আরে সারা জীবন করলি রে তুই যাই বললা রে গিনা মরার মরে কাছে লাগবে একবারও ভাবলি না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না সরে সরে কোন কথা ঠিক কিনা তোর মা বাবা সেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে নিজের বাপ মার জানাজার এক নাম্বার সিটের দ্বারাই তার নিজের সন্তান কথা কোন ঠিক কিনা মানে কিছুই জানে না বাপ মা মরে গেছে কিচ্ছু পড়তে পারে না মসজিদে যা নামাজ পড়তেছে আর ব্যাগ দিয়ে ওই এত কষ্ট করে কি সূরা পড়ে এইরকম এরকম করতেছে আর ইমাম সাহেব আবার নামাজের শেষে জিজ্ঞেসে ভাই আপনি কয়েকদিন ধরে নামাজ পড়তেছেন আপনার বাবা মরার পর থেকে আপনি খালি এরকম এরকম কি কষ্ট করে পড়তেছেন কি সূরা পড়েন কিচ্ছু জানি না খালি মুখ নড়াই এরকম সিটার আছে না নাই কথা কও না কে আল্লাহ ভালো করে জানে আর এজন্য আল্লাহ আগেই উল্লেখ করছে কোরআনে সূরা মাউনের ভিতর আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন একদল লোক থাকবে লোক দেখানো নামাজ পড়বে কথা কোন ঠিক কিনা মায়ার আমি হইলে তোমার গনবে তুমি হইতায় মায়ার তুমি বিনে বারার জমিনে খেয়াছে মায়ার সাইনা আয়াবি জাতি কুলমান চাইনা আয়াবি জাতি কুলমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা এক সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জবান খুলে লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনারে কারণ গোয়ামার মন করে আনচায়ান আপনারে কারণ গোয়ামার মন করে আনচায়ান মায়া যদি লাগে গোয়াগবার মায়া যদি লাগে গোয়াগবার নজর কইর দায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আরো জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফেসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেব এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, অত্র মাহফিলের দ্বিতীয় আকর্ষণ, এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুসিকাসরা, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনারা কি আমার প্রতি রাগ আছে নাকি? নাকি গত বছরের রাগ এখনো আছে? আচ্ছা, আমি এক একটা দিনে এক একটা জেলাতে প্রোগ্রাম নিয়ে খুবই ব্যস্ততার মধ্য দিয়ে, যাই হোক চোখে ঘুম নেই, ঠিক মতো খাওয়া গোসল নেই, খুব কষ্টে, তারপরেও কোরআনের দাওয়াত নিয়ে আপনাদের মাঝে আসছি। যতটুকু সময় আমি বসে আলাপ করব, কথা বলবো, বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। তা আমি এখানে যতটুকু সময় কথা বলবো, আমার কথাগুলো গভীর মনোযোগ সহকারে শুনতে হবে, তা না শুনলে কিন্তু বিপদ। কারণ আমি বলবো একটা, আপনি বুঝবেন আর একটা, সকালে কিন্তু ভেজাল লাগবে আবার আর এক জায়গায়। অতএব গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। এক নম্বরে, আমরা হলাম মুসলমান, কথা কোন ঠিক কিনা? আমার সাথে একটু কথা বলতে হবে, কারণ আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি, ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে। বাংলাদেশের প্রতিটা জেলায় আমি যেখানেই কথা বলি, আপনারা ইউটিউবে দেখেন, আমার সাথে জনগণ চিল্লি ভাবে কথা বলে আওয়াজ দিয়ে। তা আমার কথা হলো, জবানটা দিছে কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? সবকিছুর মালিক কে? আমি আধুনিকতা নিয়ে, নতুনত্ব নিয়ে কথা বলি। বর্তমান সময়ে যেগুলো অন্যায় সেগুলো তুলে ধরি, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? বলা যাবে তো? একজন সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে? একজন ঘুষ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে তো? তাহলে কথা চলবে। আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। আল্লাহ রাসূল বলছে, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। তা আমি মুসলমান মুসলমান যেহেতু ভাই ভাই, আল মুসলিম আখুল মুসলিম, তাহলে এই মুসলমান মুসলমান ভাই ভাই হইলে এই মুসলমানের ভিতর 6টা হক আছে। কয়টা? আজকের ওয়াজ থেকে শিখে নেন। কয়টা? একসাথে 6টা হক আছে। তার ভিতরে একটা হক হলো, এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া, কথা কোন ঠিক কিনা? তাহলে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া। আমি আপনাদের মাঝে এসে সালাম দিলাম, আমি একজন মুসাফির এবং আমি আপনাদের একজন মেহমান। আমি সালাম দিলাম সুন্দর করে, আসসালামু আলাইকুম। আপনারা কিছু লোক উত্তর দিয়েছেন, কিছু লোক দেন নেই, আবার কিছু লোক ঠোঁট নাড়াইছে, কিছু লোক জিভে নড়াইছে, কিছু লোক নড়াই নেই। কি কথা কোন ঠিক কিনা? আবার কবেন যে শুধু হুজুর এখানে নাই বলেছে, এখানকার সাবজেক্ট বাদ দিলাম। রাস্তাঘাটেও মুরব্বীদের সালাম দিই, আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়, আছে না? আমার কথা হলো, সমাজে যেটা অন্যায় সেটা কিন্তু আমার তুলে ধরতে হবে, কথা কোন ঠিক কিনা? জবানটা দিছে কে? আমি সালাম দিছে আওয়াজ দিয়ে। কবরস্থানেও সালাম দিতে হয়, কবরস্থানে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়, আর জীবিত লোককে সালাম দেওয়ার পরে যদি মৃতদের মতো ভাব ধরে, আমার আল্লাহ ইচ্ছা করলে মৃতদের মতো আর জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ।
দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, বারাগিরাম ধ্বংস হলো টিভি সিনেমায়, এলাসিনটা ধ্বংস হলো টিভি সিনেমায়, টাঙ্গাইল জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কি? আমি বলছি না সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, বলা যাবে তো? আগেকার মুরব্বীরা টিভি বোঝে নাই, টিভি দেখে নাই, আর এখনকার মুরব্বীরা করে টিভি দেখে। কথা কন না কে? পুরুষেও দেখে মহিলারাও দেখে, আছে না নাই? আগেকার আমরা ছোটবেলায় দেখছি প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইছে, ফজরের নামাজ পড়ে মুক্তবে যাওয়ার সময় প্রত্যেকটা ঘরে ঘরে থেকে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। আর এখনকার মুরব্বীরা ভাব নাই, ফজরের নামাজটা পড়ে চাষটালে যায় 5 টাকা দেবের একটা তিতে চা হাতে নিয়ে চাষটালে বসে কয় কি লাগাইছে সেটা জাকা না কাঁদে। কথা কয় না কে? আছে না নাই? চোখের জেনা আছে না নাই? রাগ করতেছেন আবার? সত্য কথা কি বলা যাবে? আচ্ছা, তাহলে একটু যে আপনার একটু ফাঁকা জায়গাগুলো একটু সামনের দিকে আসেন ভাই। আমার কথা হলো যে নবীর প্রেম যার ভিতরে আছে, ওলি আল্লাহর মহব্বত যার ভিতরে আছে, কোরআনের প্রেম যার ভিতরে আছে, তারা বাইরে থাকবে না, পাগলের মতো সুইটে আসবে। কথা কোন ঠিক কিনা? আসেন একটু সবাই আসেন। ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহু আকবার কম। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠা সূরা মুলকের ভিতরে আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতরুসুম মারজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া আসি। সাত আসমান সাজাইছে কে? জমিনটা সাজাইছে কে? একসাথে বলি সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার আজকের মাহফিল যাই মুরব্বি দিছে রে ভাই, চাঁদের 11
তারিখে আমি যদি তারে প্রশ্ন করি কেন মাহফিলটা দিছেন, বলবে আমার একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কি না? উদ্দেশ্য ছাড়া মাহফিলে সাজাই নাই, আর উদ্দেশ্য ছাড়া কিন্তু আপনারাও মাহফিলের প্যান্ডেলে আসেন নাই, উদ্দেশ্য ছাড়া আমিও আসি নাই। আমার আল্লাহ কিন্তু উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। কথা কোন ঠিক কি না? আমার আল্লাহ আসমান সাজাইয়া জমিনটার বানাইয়া মানুষ দিছে পাঠাইয়া। আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? এইবার চলেন যাই কোরআনকে প্রশ্ন করি, কোরআন উত্তর দিবে। ভালো করে শুনে নাও। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। পারবেন তো? তাহলে আল্লাহ আমাদেরকে কেন বানাইছে, উদ্দেশ্যটা কি? আল্লাহ কেন মানুষ বানাইছে, এর একটা উদ্দেশ্য আছে না নাই? তাহলে এই উদ্দেশ্যটা কি? চলেন কোরআনে সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আমার আল্লাহ কেন মানুষ বানাইছে? আল্লাহ বললেন ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ইবাদত চলবে কার? একসাথে বলেন। খেদমত করব কার? এই যে মিছা কথা। আপনি আল্লাহর কি খেদমত করবেন? গা হইছে যেখানে মলম দেব সেখানে। কথা কোন ঠিক কিনা? আজকে তো মাহফিলে যুবক পোলাপান করে। আমি প্রতিটা মাহফিলে, আমি বাংলাদেশের যে জেলাতেই ওয়াজ করি, আমাকে এক নজর দেখার জন্য হলেও মাহফিলে যুবকদের আয়োজন বেশি থাকে। আমি প্রতিটা মাহফিলে যুবকদেরকে নিয়ে কথা বলি। তো যাই হোক, এলাকার যারা যুব সমাজ আছে, আমার মন বলে নেক বাপরে নেক বেটা যারা মাহফিলের সময় দেয় তারা। কথা কোন ঠিক কিনা? পাগলের মতো ছুটে আসবে, আপনারা টেনশন করবেন না। আল্লাহ তাআলা প্রত্যেকটা বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক। সবাই কোন আমিন। তাহলে এবার খেদমত করব আমরা মা বাবার। খেদমত করব কার? একসাথে বলেন। এখন কি মা বাবার খেদমত আছে? সত্য কথা বলবেন। টুকিটাকি চলবো না। আজকে ওয়াজ করবো তামা তামা। কি কোন মুরব্বী? চলবো নি? বর্তমান সময় হয়েছে ডিজিটাল, সবকিছু ডিজিটাল। বউ আনছে ডিজিটাল, বেটা হয়েছে ডিজিটাল, হাতে দিছে মোবাইল, শ্রোতা হয়েছে মাথাটাল। কি কতক্ষণ ঠিক কিনা বলা যাবে তো? বেটা বিয়ে করাইছে সারা রাত পড়া। এই বেটার বউ দুজন মিলে মোবাইলে ফেসবুক টিকটক ইউটিউব দেখে দেখে সময় নষ্ট করে। ফজরের আজানের আগ দিয়ে যায় মগার মগি ঘুমায়। আছে না নাই? এই কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, জিকির নাই, কিচ্ছু নাই। স্বামী স্ত্রীর খেদমত নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই। সকাল 10টা পর্যন্ত লাখ সাহেবের বিটি ঘুমায়, আর বুড়ি মা ঘুম থেকে উঠতে যায় নামাজটা পড়িয়া ঘরটা ঝাড়ু দিয়া বেটার বউর দরজার সামনে যা দেখে বেটার বউ দরজা খোলে না। বুড়িমা নিজেই চাউলটা নিয়ে রান্না বান্না রেডি করে ফেলায়। সকাল 10টার সময় লাখ সাহেবের বিটি ঘুম থেকে ওইটা বিরাজটা হাতে নিয়ে খায়, আম্মা কি করেন? আম্মা কয় কি করব, রান্না করলাম তোমার জন্য, তুমি খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়া রান্না করায়া ডিজিটাল বউ নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি। কথা কোন ঠিক কিনা? কি হুজুর রাগ করতেছেন নাকি? ভাই আপনার দেওয়া কষ্ট পায় যদি আপনার বাপ মা মরে যা থাকে, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। আমার মতো হুজুর না, সারা পৃথিবীর হুজুরকে এক করে মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করাইলেও কোনো লাভ নাই। কথা কয় না করে?
ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন মাগার মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আছে না নাই বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায় এরকম আসাদ কুসাদ কিছু সন্তান আছে না নাই কথা কন্যাকে আছে না নাই মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার বালা ও তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই কি এই কথাগুলো কি বলা যাবে না ভাই নাকি কেউ কষ্ট পাইতেছেন আমার কথা অনেকেই খারাপ লাগে অনেকের কাছে কলজা ফোপরা মাইটা যা আছে পুরা সাই সাই হয় আবার কারো কাছে ভালো লাগে আমি টাঙ্গাইলে এর আগে ওয়াজ করলাম এক মুরব্বি কয় হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে খালি দুইটা জায়গায় ভুল গেছে কইলাম কোনে কোনে ভুল গেছে কয় ওয়াজে দুই জায়গায় ভুল গেছে আমি ওইখানে আমাকে বিষয় দিয়েছিল নেশা সম্পর্কে মুদমিনুল খমার আল্লাহ রাসূল নেশা সম্পর্কে কথা বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দেয় আর তুমি মসজিদের বাথরুমে বসে বসে কোন জ্ঞানে আকিস বিড়ি খাও আছে না নাই এই মসজিদের বাথরুমে যা দি আকিস বিড়ির মোতা পড়ে রয়েছে এটা কি হুজুর খাইছে এই বিড়ি খোররা যা যা খাইছে কথা কোন ঠিক কিনা তে মুরব্বি কইতেছে কি কয় হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে খালি দুইটা জায়গায় ভুল গেছে কোন কোনে কোনে কয়েকটা হলো বিড়ি সম্পর্কে কি আপনার কোনো জ্ঞান আছে কইলাম না একটু জ্ঞান দেন কয় কি কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার ওয়ালি ওয়াজ করমু কোনে দেখ আরে সারা জীবন করলি রে তুই যাই বললা রে গিনা মরার মরে কাছে লাগবে একবারও ভাবলি না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না জোরে জোরে কোন কথা ঠিক কিনা তোর মা বাবা সেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে নিজের বাপ মার জানাজার এক নাম্বার সিটের দ্বারাই তার নিজের সন্তান কথা কোন ঠিক কিনা মানে কিছুই জানে না বাপ মা মরে গেছে কিচ্ছু পড়তে পারে না মসজিদে যা নামাজ পড়তেছে আর ব্যাগ দিয়ে ওই এত কষ্ট করে কি সূরা পড়ে এইরকম এরকম করতেছে আর ইমাম সাহেব আবার নামাজের শেষে জিজ্ঞেসে ভাই আপনি কয়েকদিন ধরে নামাজ পড়তেছেন আপনার বাবা মরার পর থেকে আপনি খালি এরকম এরকম কি কষ্ট করে পড়তেছেন কি সূরা পড়েন কিচ্ছু জানি না খালি মুখ নড়াই এরকম সিটার আছে না নাই কথা কও না কে আল্লাহ ভালো করে জানে আর এজন্য আল্লাহ আগেই উল্লেখ করছে কোরআনে সূরা মাউনের ভিতর আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন একদল লোক থাকবে লোক দেখানো নামাজ পড়বে কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও ভালো করে শুইনা নাও একটা ওয়াজের ভিতর অনেক বিষয় পাওয়া যায় এ আমার মুরব্বি বাবারা ও সোনার যুবকের দলেরা আমরা এমন একটা নবী পাইলাম আমার নবী হইল দামি নবী জোরে জোরে কোন কথা ঠিক কিনা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এমন নবী পাইছি রে টাঙ্গাইল জেলাবাসীরা আদম নবী আসে আল্লাহ কই নবুয়তের দরজা খুইলা রাখো কথা বুঝতেছেন ইয়াকুব নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো জাকারিয়া নবী আসে নবুয়তের দরজা খুইলা রাখো ইব্রাহিম নবী আসে নবুয়তের দরজা খুইলা রাখো যতগুলো নবী আসে রে
আমার বাররা গ্রামবাসীরা, আল্লাহ কই নবুয়তের দরজা খুইলা রাখো। যখন আমার আপনার নবী আইছে রে ভাই, আল্লাহ কই জিবরাইল, ও জিবরাইল এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা, কারণ আমার এই নবীর পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দলিল নিয়ে যাও, আমার নবী বলতেছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। ওই নবীর যখন স্ত্রী মারা যায়, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আপনাদের মাঝে দিয়া যায়। আমার নবীর মনটা বেজার রে ভাই, মনের খবর পৃথিবীর কেউ না জানলে আমার আল্লাহ জানে কি জানে না। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আরে মনের খবর আমার আল্লাহ ভালো জানে রে, আমার বাররাবাসীরা ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর মনটা বেজার। আমার নবী যখন ঘুমাইতে যায়, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল যা যা যা, জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়ে আসবা, জান্নাতের মধ্য থেকে একটা রেশমি কাপড় আনবার জিবরাইল, জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা আনবার একটা রেশমি কাপড় নিয়ে আসবা। জিবরাইল আনে রে ভাই, ওই পেয়ালার মধ্যে সুন্দর একটা মেয়ের ছবি আমার আল্লাহ সেট করে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাতের কাপড় কি দাম রে আমার বাররাবাসীরা। দুনিয়ার কোন মানুষে যখন মারা যাইব, দুনিয়ার কোন যখন মানুষে মারা যায়, ওই মুহূর্তে দুনিয়ার মানুষ তাকে কবর দেওয়ার জন্য দুনিয়ার মানুষ ব্যস্ত হয়ে যায়। একবার সন্তান এক সন্তান কয় তাড়াতাড়ি কাফনের কাপড় নিয়ে আসো, আরেকজন কয় তাড়াতাড়ি কবর করো, আরেকজন কয় বাঁশ কাটো। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষ মারা গেলে তাকে বাইন্ডিং করার জন্য এইবার সাদা মারিকিনের কাপড় দেওয়া হয়। জীবনে তো কত ওয়াজ শুনলা রে ভাই, আজকে ফতুয়া দেওয়ার জন্য নয়। কত লম্বা টুপি, কতজনের খাটো টুপি, কতজনের ফাটা টুপি, কতজনের পাঁচকল্লি, কতজনের জাল টুপি আছে না নাই? এইগুলি নিয়ে কত বাদাবাদি, কত মাতামাতি, কত ফাটাফাটি, এগুলি বন্ধ করো। একবার তুমি চিন্তা করো, কত রঙ বেরঙের পোশাকে দেখা যায়। এই যে হুজুর কত রঙ বেরঙের, ওই হুজুরের এক কালার, আমার আর এক কালার, এত কালারের পোশাক দিয়ে নামাজ পড়লে নামাজ বুঝতেছেন না? নামাজও হয়, কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড়ের কাপড় দেওয়া হয়? কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই বাররার জমিনে অমুক ব্যক্তি মারা গেছে রে জিবরাইল, তার দেহটাকে পেঁচাইয়া কবরে দিব ঢুকাইয়া, ওই দেহটাকে পেঁচানোর জন্য সাদা কাপড়ে নিয়ে আইছে। ও জিবরাইল, জান্নাতের মধ্য
থেকে রেশমি কাপড় নিয়ে যাও, ওই ব্যক্তিটার রুহটাকে সুন্দর করে বাইন্ডিং করবা। আরে দুনিয়ার মানুষ বাইন্ডিং করবো আর দেহটা, আর আমি আল্লাহ বাইন্ডিং করবো আর রুহটা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কেমনে বুঝাই রে আমার সোনার যুবকের দলেরা, ভালো করে মনোযোগ সহকারে আওয়াজটা শুইনা নাও। এইবার আমার আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল জান্নাতের রেশমি কাপড় আর জান্নাতের পেয়ালাটা আমার বন্ধু নবীর কাছে নিয়ে যাইবা, তাড়াতাড়ি যাও। এইবার আমার নবী যাই ঘরে ঘুমাইছে, জিবরাইল পেয়ালা নিয়ে আইসা কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম দিন। আর আমি জিবরাইল আমিনের সালাম নিন। আমার নবী কয়, জিবরাইল রে ও জিবরাইল, তোমার হাতে কি দেখা যায়? জিবরাইল কয়, হুজুর আমার হাতে কি দেখা যায় গো নবী? আমি কেমনে দেখাবো, আপনি নিজেই হাতে নিয়ে দেখেন। আল্লাহু আকবার কম। আমার নবী যখন পেয়ালাটা হাতে নাই রে, জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই পেয়ালার মধ্যে কি দেখা যায়? আমার নবী কয়, জিবরাইল এই পেয়ালার মধ্যে রেশমি কাপড়ের মধ্যে একটা সুন্দরী মেয়ের ছবি দেখা যায়। আল্লাহু আকবার। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, এই ছবিটা কার ছবি দেখা যায়? আমার নবী কয়, যে এই সুন্দরী মেয়ের ছবিটা দেখা যায় এটা হলো আমার বন্ধুর মেয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, এই ছোট্ট মেয়েটাকে আমার আল্লাহ আপনার জন্য সিলেক্ট করে পালাইছে। এই ছোট্ট মেয়েটা আপনার দুঃখের দিনের সাথী হইব। আমার নবী কয়, জিবরাইল